জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেটটি বেড়ে আসছে ছত্তিশগড় থেকে। যৌথ বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছে 12 মাওবাদী। ছত্তিশগড়ে এখনও চলছে তল্লাশি অভিযান। আপনাদের মনে আছে, আজ থেকে কিছুদিন আগে সেনার গাড়িতে আইইডি ধামাকা ঘটিয়ে অনেকগুলো সেনাকে শহীদ করেছিল। আর তারই বদলা হিসাবে ছত্তিশগড়ের যৌথ বাহিনী তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে আবারও মাওবাদী। আর সেই অভিযানে 12 মাওবাদীকে মেরে দিয়েছে। যেখানে এর আগে 12ই জানুয়ারি বিজাপুরের ম্যাথেড থানা এলাকায় সংঘর্ষে 2 মহিলা সহ 5 মাওবাদী নিহত হয়েছিল। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ সংঘর্ষে 12 মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছিল। ওই সংঘর্ষের পর এলাকা জুড়ে তখন থেকে চলছে এখনও পর্যন্ত তল্লাশি। নিরাপত্তার বাহিনীর চাদরে ছড়িয়ে রাখা আছে মুড়িয়ে রাখা আছে সেই এলাকাকে। বিজাপুর জেলার দক্ষিণের এক ঘন বনাঞ্চলে মাওবাদীদের একটি দল লুকিয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে। সকাল 9টা থেকে শুরু হয় গুলিযুদ্ধ। মাঝে মাঝে থেমে এই সংঘর্ষ চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। শেষ পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে যে সংঘর্ষে মাওবাদীদের 12 জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর কেউ এত হতাহত হননি, কেননা বিজাপুরে তল্লাশি অভিযান এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। অভিযানে অংশ নিয়েছে ছত্তিশগড় পুলিশের 3 জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অর্থাৎ সিআরপিএফ কোবরা বাহিনী আর সিআরপিএফ এর 229তম ব্যাটালিয়ন। তাদের সমন্বিত পরিকল্পনার দক্ষতার ফলে এত বড় সাফল্য মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এই মাসে এটি দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে এর আগে 12ই জানুয়ারি বিজাপুরের ম্যাথেড থানা এলাকায় সংঘর্ষে 2 মহিলা সহ 5 মাওবাদী নিহত হয়েছিল। ছত্তিশগড়ে মোট 26টি মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে। 2024 সালে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 219 জন মাওবাদী নিহত হয়। প্রশাসনের মতে ওই অভিযানগুলো মাওবাদী কার্যকলাপ দুর্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করেছে।